হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসব, ভিডিওটার মধ্যে ছোট ছোট খণ্ড খণ্ড ছোট্ট ছোট্ট ছোট ছোট গল্প নিয়েই আজকের ভিডিওটা আমি সাজাবো। আজকে সারাদিন আমরা কি কি করলাম সেগুলো নিয়েই আজকের ভিডিওটা থাকবে। তো আজকে সারাদিনই একদম উদ্দেশ্যবিহীন সব কিছুই ছিল। আপনাদের পেটুকের ডক্টর, তারপরে মেয়ে দুপুরে রান্না করেছে, মেয়ের হাতের রান্না খেয়েছি, তারপরে মেয়ের হাতের রান্না খেয়ে আপনাদের পেটুক তার মেয়েকে ট্রিট দিতে চেয়েছে খুশি হয়ে, তো আমাদেরকে নিয়ে বাইরে গিয়েছিল। তো আজকে আমরা গিয়েছিলাম একটা নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢাকা গাইস। তো সেখানে গিয়েছিলাম বন্ধু বান্ধব সবার মুখেই। আজকে প্রায় 2 সপ্তাহ ধরে অনেক গল্প শুনছিলাম যে একদম বাংলাদেশের যদি স্বাদ পেতে চাও, বাংলাদেশের চটপটি ফুচকা স্ট্রিট ফুডের যদি স্বাদ পেতে চাও, তাহলে ওই রেস্টুরেন্টে চলে যাও। কিছু সময়ের জন্য হলেও ভুলে যাবা যে আমরা প্রবাসে বসবাস করছি। তো সত্যি সত্যি সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে। সব থেকে বেশি আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেছে। ওখানে গিয়ে আমার এক ভিউয়ার্সের সঙ্গে পরিচয় হয়ে গেল। ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনারা আমার ভিডিও দেখে, এক প্রকার আমার ভক্তই বলা চলে। প্রচন্ড রকম আমার ভিডিও পছন্দ করে। সামনাসামনি আমাকে দেখার পরে একেবারেই আবেগে একদম জড়িয়ে ধরলেন, আমার সঙ্গে ছবি তুললেন, আমার মেয়ের সঙ্গে। ভীষণ ভালো লাগলো। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, ভালো মনের মানুষ আছে, যারা চেনা জানা নাই, দূর থেকে দেখে দেখে মানুষকে এভাবে ভালোবাসতে পারে, এভাবে কাছে টেনে নিতে পারে, এভাবে ভালোবাসায় পরম আদরে জড়িয়ে ধরতে পারে। এই প্রবাসে থেকে সেই জিনিসটা আজকে উপলব্ধি করলাম। যখন উনি আমাকে বারে বারে জড়িয়ে ধরছিলেন, আমার সম্পর্কে এত বেশি বেশি বলছিলেন, আমি নিজে লজ্জা পাচ্ছিলাম, নিজের প্রশংসায় নিজে প্রচন্ড রকম লজ্জা পাচ্ছিলাম। বাট মনে হচ্ছিল যে উনি আমার অনেক দিনের চেনা, অনেক অনেক আপনজন। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই অসম্ভব ভালো মানুষ। ওনার পুরো ফ্যামিলি আমার ভিডিওগুলো দেখেন এবং আমার গল্প ভীষণ পছন্দ করেন। যাই হোক, আমার নতুন একটা বন্ধু হলো। তো আমরা টেলিফোন নাম্বারও আদান প্রদান করে এসেছি। তো ইনশাআল্লাহ হয়তো যখনই মন চাবে একজন আরেকজনের ছোটবেলার ফোন করে একজন আরেকজনের সঙ্গে অনেক গল্প করার সুযোগ হবে। তো যাই হোক, এই ছোট্ট 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 ভিডিওগুলো আজকে আমার এই পুরো ভিডিওটার মধ্যেই এই ছোট 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 ভিডিওগুলোকে একেবারে মালার মতো গেথে 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 আজকে আমি পুরো ভিডিওটাকে সাজিয়েছি। আশা করি আপনাদের প্রত্যেকটা জিনিস আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আর রেস্টুরেন্টের কথা কি বলবো, ওখানে খেতে গিয়েছি, অসম্ভব ভালো লেগেছে রেস্টুরেন্টের খাবার। ঝালমুড়ি খেতে খেতে টিএসসির চত্বরে, স্টুডেন্ট লাইফে ঢাকা ইউনিভার্সিটির টিএসসির চত্বরে বসে বসে যখন ঝালমুড়ি, ওই যে কাগজ দিয়ে চামিচ বানিয়ে দিত, ওটা দিয়ে দিয়ে যখন ঝালমুড়ি খেতাম, সেই ঝালমুড়ি খাবারের সেই কথা মনে পড়ে গেল। আর চটপটি ফুচকা খেতে গিয়ে তো মনে পড়ে গেল বন্ধু বান্ধব যখন অফিসের পরে বন্ধু বান্ধব যখন উত্তরাতে 5 নম্বর সেক্টরের লেকের পাড়ে আমরা রাতের বেলা অফিস শেষ করে সন্ধ্যার দিকে সব দল বেঁধে যেতাম চটপটি ফুচকা খেতে। তো আমাদের যে সমস্ত ছেলে কলিগরা ছিল, ওরা আমাদের মেয়েদেরকে খেপাতো, হ্যাঁ, বলতো যে কি যে তোরা খাস, দেখ 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 মামা কিভাবে শরীর চুলকাচ্ছে, এটা দিয়েই কিন্তু দেখবি চটপটি ফুচকা বানিয়ে দিবে এবং এটা দিয়ে বানাই দিবে বলেই দেখবি খেতে অসম্ভব মজা লাগবে।
এগুলি বলতো, খেপাতো। মাঝে মাঝে সত্যি সত্যি চোখের কোণে ধরা পড়ে যেত। মামারা শরীর চুলকাচ্ছে, জামা টানতেছে, মুখে হাত দিচ্ছে। তখন মাঝে মাঝে ঘৃণা লাগতো, মাঝে মাঝে খেতে পারতাম না। আবার দুদিন পরে আবার ভুলে যেতাম, ভুলে গিয়ে আবার ঠিকই সেই চটপটি ফুচকা খেতে চলে যেতাম। তো এই হলো অবস্থা। ছোটবেলার অনেক কথাই মনে পড়ে গেল, বা সেই ছোটবেলার বলবো না, এটাকে আসলে ছোটবেলা না, স্টুডেন্ট লাইফের কথা, চাকরি জীবনের কথা, অনেক কিছুই মনে পড়ে গেল। তবে জায়গাটা যদি আড্ডার জন্য যদি আরেকটু সুন্দর হতো, আরেকটু বন্ধু বান্ধব নিয়ে গিয়ে যদি বসে একদম আড্ডা মেরে মেরে যদি ওই সেই ধোয়া ওঠা চা, ঝালমুড়ি, চটপটি ফুচকাটা যদি খেতে পারতাম, তাহলে মনে হয় আরো ভালো লাগতো। তো অসুবিধা নাই, এখনো অনেক সময় আছে। হয়তো কোনো একদিন বন্ধু বান্ধব সবাই মিলে, এখানে যারা আছে আর কি, এদের নিয়ে একসময় হয়তো বসবো। ওখানে বসে বসে চায়ের টেবিলে, ধোয়া ওঠা চায়ের টেবিলে বসে সেই বাংলাদেশের কিছুটা হলেও ইমেজ তৈরি করে ঝালমুড়ি ফুচকা খাবো আর সেই রকম আড্ডা দিব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বিহাইন্ড দ্য সিন আমি সব কিছুই এই ভিডিওতে তুলে ধরব, আপনারা ভিডিওটা উপভোগ করেন। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনারা যত বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন, আমি আরো বেশি বেশি মজার মজার গল্প নিয়ে, জীবনের গল্প, ছোটবেলার গল্প, জীবনে ঘটে যাওয়া গল্প, সমস্ত গল্প নিয়ে চলে আসব আপনাদের সামনে। চলেন আপনারা ভিডিওটা এনজয় করেন। কে নিবে এখন? নিবে এখন তো? ওকে, চলো। আমি কি বাইরেই বসবো? আই এম সিটিং আউটসাইড। ওকে। One more signature from you, okay? This Okay. is consent saying that I'm standing today. You removed it. হ্যাঁ ভিউয়ার্স, আজকে খুব সুন্দর একটা মুহূর্ত একটু শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে সারাদিন আপনাদের পেটুককে নিয়ে আমি ডক্টরের কাছে হসপিটালে দৌড়োদৌড়ি, তার অনেক টেস্ট ছিল, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি সারাটা দিন ব্যস্ত ছিলাম। তো আমি বাচ্চারা ঘুমিয়ে থাকতেই বেরিয়ে গিয়েছিলাম। তো চিন্তা করছিলাম বাসায় ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে চিন্তা করছিলাম বাসায় গিয়ে কখন রান্না করব, কি খাবো, প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। তো ভীষণ ভালো লাগলো বাসায় এসে দেখে আমার মেয়ে আমাদের গার্ডেনের পুঁই শাক তুলে কি সুন্দর একদম নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে পুঁই শাক ভাজি করেছে, একটু শুটকি, একটু গাছের হ্যালোপিনো দিয়ে মাছ ভুনা করেছে, গাছের টমেটো দিয়ে টমেটোর টক রান্না করে, রাইস কুকারে ভাত রান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। সত্যি সত্যি ভীষণ ভালো লাগলো দেখে। তো যাই হোক, ভালো লাগার সুন্দর মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ভালোবেসে করেছে, এনকারেজ তো করতেই হবে। ওকে যদি উৎসাহ না দেই তাহলে ও তো আগ্রহ হারিয়ে ফেলবে। যেটাই করেছে, তবে খাবারের লুক দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি মাছ ভুনাটার মশলাটা একটু মুখে দিয়ে দেখেছি, ভীষণ ভালো করেছে। নিজের মেয়ে বলে না, চেষ্টা করেছে সে মাম্মামের মতো করে ভুনা করার জন্য, খুব ভালো ভুনা করেছে। পুঁই শাকটা তো দেখতেই পাচ্ছেন একদম সাদামাটা, কি সুন্দর করে পুঁই শাক। এই হচ্ছে একটু শুটকি, আর এই হচ্ছে টমেটোর টক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা পরিবারের সবাই একসাথে খেতে বসবো। তো ওই যে আগেই বললাম, আনন্দর মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
কষ্টটুকুও যেমন শেয়ার করব, আনন্দটুকুও আপনাদের সঙ্গে শেয়ার করব, ভাগাভাগি করে নেব। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। চলেন, আসো মা। এখন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায়? মেয়েকে আর বউকে? হ্যাঁ, বিফোর হাইওয়ে। কি খাওয়াতে? কিছু খাওয়াবা না? কেন? দেখতে যাবা? তাহলে তুমি যে আমাকে ডাক্তারের কাছ থেকে ফেরার পথে তুমি যে বললা যে মেয়ের জন্য নাকি আমি আমার কপালেও নাকি চটপটি আর ফুচকা জুটবে, মেয়ে আজকে তোমাকে রান্না করে খাওয়াইছে, এর জন্য মেয়েকে নাকি চটপটি আর ফুচকা খাওয়াবা। তাহলে আজকে ওকে, ঠিক আছে, আমরা যেতে থাকি, তাই না মা? দেখা যাক কি খাওয়ায় আমাকে। কিন্তু সে ডাক্তার কাছে ফেরার পথে কিন্তু সে গাড়িতে কিন্তু বলতে বলতে আসছে যে আজকে মেয়েকে এটার জন্য ট্রিট দিব। ঠিক আছে, দেখা যাক। কে কালকে এক গাদা মাছ কিনে নিয়ে আসবা? নির্ঝরকে দিয়ে ক্লিন করাবা? ও, রান্না করাবা? হ্যাঁ, না আজকে মাছ অনেক মজা হয়েছে, সবকিছুই অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে খাইছি আমরা আজকে। হ্যাঁ, বাবুল ভাইও তো ওখানেই যাবে। বাবুল ভাই অলরেডি পৌঁছাই গেছে। টিপু ভাই যখন ফোন দিছে বললো সে 5 মিনিট দূরে। আসো, ভাবির পাশে একটু দাঁড়াও। ভালো একটা মানুষ। গল্প শুনে শুনেই এখানে খেতে আসা। সবার শুধু একটাই কথা, বাংলাদেশের একদম 100% ফ্লেভারটা না পেলেও মিনিমাম 90% ফ্লেভার পাবেন। তো বুঝতেই পারছেন, বাঙালি খাবারের কথা শুনলেই তো আমরা, বাঙালি একদম অথেন্টিক ফ্লেভার, এই কথাটা শুনলেই তো আমরা অস্থির হয়ে যাই। তো এই জন্যই চলে আসলাম খাবারটা ট্রাই করার জন্য। এখানে হচ্ছে সব মেনু। আমার কাছে নামটা খুব আকর্ষণীয় লেগেছে, চা বিউটিফুল। আমি অলরেডি ওনারের সাথে কথা বলেছি। চলো আপনাদের সঙ্গে যে ওনারকে পরিচয় করিয়ে। খুব সুন্দর রেস্টুরেন্টটা ওপেন করেছে, ভীষণ সুন্দর। আপু, আমি আপনার রেস্টুরেন্টটা সম্পর্কে আমি একটু জানতে চাই। আমি আমার ভিউয়ার্সদেরকে জানাতে চাই যাতে করে এখানে আটলান্টাতে আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছে যাতে আপনার রেস্টুরেন্টে আসতে পারে এবং আমাদের দেশি খাবারের একেবারে অথেন্টিক আমাদের বাংলাদেশি খাবারের অরিজিনাল স্বাদটা যাতে তারা নিতে পারে, এর জন্য আমি আপনার রেস্টুরেন্টটা সম্পর্কে আমি আমার ভিউয়ার্সদের কিছু জানাতে চাই। তো আমরা চাচ্ছি যে আটলান্টাতে অথেন্টিক স্টাইল যে খাবারগুলো আছে বাংলাদেশি, সেটা মানুষকে সার্ভ করতে। তো আমাদের এখানে বেসিক্যালি বাংলাদেশি খাবার থেকে এখানে কমফোর্ট ফুড যেটা বলে, লাইক বার্গার্স, ফ্রাইজ, উইংস, পিৎজা, আমরা সাইড বাই সাইড ওগুলো সেল করি যেন এক জায়গায় এসে সব রকমের খাবার সাথে পেতে পারে। American food plus authentic Bangladeshi food. So Umi hocche like, you know, she's a YouTuber and she's a really good cook. And আমরা সবাই এখানে মোটামুটি রান্না করি, but she's our main cook. And she does a lot of her like main dishes. Yeah, and she's very good at it. এই জিনিসটা কবে থেকে আপনাদের মাথায় আসলো? কতদিন? আমরা অ্যাকচুয়ালি অনেক বছর থেকে এটা মাথার মধ্যে ছিল যে আমরা লাইক এরকম কিছু করবো, লাইক something to do with the food industry. তো আস্তে আস্তে we
made our dream into reality. আস্তে আস্তে আমরা রেস্টুরেন্ট খোঁজা শুরু করেছি, তারপরে এই জায়গাটা আমাদের ভালো লাগলো। নর্মালি আরও কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, এখানে অনেক বাংলাদেশি থাকে, যে কারণে আমরা ডিসাইড করেছি যে এই এরিয়াতে আমরা রেস্টুরেন্টটা খুলবো। হ্যাঁ, এটা স্টার্ট করেছেন কতদিন হলো? আমরা স্টার্ট করেছি about 3 weeks, 1 month-এর একটু বেশি হবে। 1 month-এর একটু বেশি। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি কমিউনিটি থেকে, সবাই অনেক সাপোর্টিভ। আমাদের তেমন একটা প্রমোট করতে হয়নি, সবাই নিজে থেকে ভালোবেসে আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। যেমন আমিও শুনে শুনে বন্ধু মহলে শুনে শুনেই আমরা চলে আসলাম আপনাদের খাবারের জন্য, কারণ আমরা যারা প্রবাসে থাকি আমরা আমাদের দেশের খাবারগুলো আমরা প্রচণ্ড রকম মিস করি। হ্যাঁ, তো আমরা যেখানেই একটু শুনি যে হ্যাঁ আমাদের দেশে এই খাবারটা একটু ভালো, আমরা কিন্তু সেখানে ছুটে যাই খাবারের জন্য। ঠিক সেই রকমই আপনাদের রেস্টুরেন্টে আমাদের শুনে 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 করে এমন একটা ইয়ে তৈরি হচ্ছে যে ওকে সবাই বলছে যে 100% না হলে 90% বাংলাদেশি আলহামদুলিল্লাহ আমরা এটাই শুনতে চাচ্ছিলাম। স্বাদটা ওখানে পাওয়া যায়। তো আসলাম আলহামদুলিল্লাহ, আমি 2-1টা আইটেম যতটুকু ট্রাই করেছি আমার মনে হয় মা তোমার কাছে কেমন লেগেছে? অনেক ভালো, ভালো জানি, স্পেশালি ফুচকা ঝালমুড়ি ওই আইটেমটা এখন অনেক কিছু ট্রাই করা হয় না, ইনশাআল্লাহ আরো এবং আমার মনে হয় এটা মনে হয় আপনাদের Street biryani। না বিরিয়ানি, বিরিয়ানি এটা আপনারা স্ট্রিট বিরিয়ানি স্টাইলে। হ্যাঁ, আমার মেয়ে সেটা বললো এবং এটাও মনে হয় স্বাদ অসম্ভব ভালো লেগেছে। যাই হোক, চা ট্রাই করবো, পুরি ট্রাই করবো, তাই না? ইনশাআল্লাহ সবাই বলছে আমাদের চা নাকি one of the best, so you must try our tea। অবশ্যই অর্ডার দিয়েছি এবং আমি আপনাদের ইয়েতে দেখলাম আপনারা মনে হয় ভর্তা ভাতও করেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বেশ এভরিডে নাকি স্পেসিফিক কোনো ডে? আমরা এটা এখন স্পেশাল হিসাবে দিব, দেখবো কেমন রেসপন্স পাই, তাহলে ওভাবে আমরা চিন্তা করবো আর কি যে কিভাবে ক্যারি। ঠিক আছে, মাঝে মাঝে আমাদের বাসাতে রান্না বান্না করতে কষ্ট হলে বা দেশি খাবার খেতে আপনারা catering service না? হ্যাঁ, হ্যাঁ, আমরা catering খেতে service চলে আসি। Nice, জি, জি। থ্যাংক ইউ আপু, আপনার আচ্ছা, নামটাই thank you জানা so হয়নি। much। আপনার আমার নাম হচ্ছে নিপা। নিপা। আচ্ছা, আপনার রেস্টুরেন্টের নামটা কি চা না বাহিরে যেটা আছে? আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢাকা গাইস। ঢাকা গাইস। ওকে, তাহলে আমরা বাইরে যে নামটা দেখলাম ওইটা হচ্ছে প্রিভিয়াস ওনার। Previous owner, জি, ওটা আমরা আসলে change ট্রানজিশনের মধ্যে আছি। হ্যাঁ, আচ্ছা। আমাদের নামটা খুবই শর্টলি চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আমি বাহিরের নামটা আমি অবশ্য আমি ইয়ে করেছিলাম, এটা আমি আর এখানে দেব না, আমি জি। আপনাদের আমাদের মেনুতে যে নামটা লেখা আছে ওইটা হবে। এটাই আপনাদের হ্যাঁ আমি নিয়ে নিয়েছি অলরেডি মেনুর ছবিটা নিয়ে। আর চা নামটা চা হচ্ছে জাস্ট ওখানে চা আমরা সার্ভ করি, ও আচ্ছা, ওটার ঠিক জন্য আছে। জাস্ট নামটাও ডেকোরেশন। অসম্ভব সুন্দর চা নামটা। আমরা আরো অনেক ডেকোরেশনের বাকি আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা তো মাত্র শুরু করেছি, হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা আরো অনেক চেঞ্জ। আরো সুন্দর করেন, আমি আবারও আসবো, আবারও আপনাদের এটা রিভিউ দিব। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি বলেছেন? নিপা। ওকে, নিপা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের জন্য দোয়া অবশ্যই করবে। আমি আশা করি আমার ভিউয়ার্সরা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আপনার রেস্টুরেন্টে আসবে এবং ঢাকা গাইসের বাংলাদেশের অথেন্টিক ফুড অবশ্যই অবশ্যই স্বাদ গ্রহণ করবে এবং রিভিউ দেবে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপা খাবার কেমন আপা? মজা না? আমি আজকে 2 সপ্তাহ ধরে শুধু শুনছি যে যদি বাংলাদেশের ফ্লেভারটা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই ওই রেস্টুরেন্টে যাবেন, যে কারণেই এখানে আসা। হ্যাঁ, ভালো একদম। আমার মনে হয় একদম 90% তো মাস্ট আমরা বাংলাদেশের অথেন্টিক ফ্লেভারটা পেলাম। বারবার আসবো, রাইট। তোমার সাথে দেখা হয়ে অনেক 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 এক্সাইটেড। very excited। অবশ্যই আপনার বাসাতেই আপনার বোনটোন যারা আছে, যারা আমার ভিডিও দেখে অবশ্যই অবশ্যই বলবেন, আমি ওনাদের জন্য আমি ওনাদেরকে সালাম জানিয়েছি। আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে বলবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে বলবেন এবং বাংলাদেশে বাংলাদেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। হ্যাঁ,
বিফ তেহারির মতো, তাই না? বাবা কি অর্ডার দিতে জানি না, আচ্ছা, কেমন ফ্লেভারটা তেহেরির মতো লাগছে, তেহারির মতো লাগছে, হালকা মাইল্ড তেহেরি। কিংবা বাংলাদেশের যে লোকাল বিরিয়ানিগুলো, বিরিয়ানি যেটা, আচ্ছা ওইটাই মনে হয় তোমার মাসুদ আঙ্কেল বললো যে বাংলাদেশের যে স্ট্রিট বিরিয়ানিটা ওইটার একটা ফ্লেভার পাওয়া যাবে। ঠিক আছে, খেতে কেমন লাগলো তোমার? মাশাআল্লাহ, মোটামুটি মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, দেখি আমিও একটু ট্রাই করি। বন্ধু, কথা বলার বন্ধু। হ্যাঁ অবশ্যই ফোন করবো, কথা বলবো, কথা বলার জন্য তুমি আমার ফ্রেন্ড। হ্যাঁ অবশ্যই, ফোন নাম্বারটা কি দিয়ে দিব? কথা, তোমার দেশের কথা, পুরানো কথা, দিনের অতীতের কথা মনে হয়, এই জন্য এত মিলে যায়। দিলে যাচ্ছে, আবার নাম্বারটা রেখে দিতে পারে। অফকোর্স, আসো না। হ্যাঁ আচ্ছা, ওকে, তাহলে স্ট্রিট বিরিয়ানি, ঢাকার স্ট্রিট বিরিয়ানিটা আমি একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। ঢাকা নামটা দেখেই ভালো লাগে। ওই যাওয়া যায় আপনাকে মারবে না, অন্য কাউকে মারবে না। এটার মধ্যে তোমার বিরিয়ানির ফ্লেভারটা না, একটু তেহারি তেহারি, ওই যে স্ট্রিট ফুডের মতো, তাই না? মশলা কম দিয়ে দিতে হবে। নট ব্যাড। এই হচ্ছে থ্যাংক ইউ। ইটস এ ডাল পুরি আর আলু পুরি। ডাল পুরি, ডাল পুরি। হ্যাঁ, এত কষ্ট করে বানাবে, খেয়ে দেখো। ডাক্তারসে অপারেশন চলছে। বিসমিল্লাহ। মা একটু খেয়ে দেখো। ডাল আছে, বেশ ভালো। চলো, তুমি চাটা খেতে থাকো, চা আসতেছে না? খাও খাও। অনেক ডাল, তুমি খেয়ে দেখো। আমি আর না, এইটুকু, এটা কি লাস্ট? ভালো লাগে। এই হচ্ছে ঝালমুড়ি, একেবারে দেশি স্টাইলে, আমাদের বাংলাদেশের মতো ঝালমুড়ি। আচ্ছা, এই হচ্ছে ফুচকা। আমি ঝালমুড়িটা আগে খেয়ে দেখি। একেবারে বাংলাদেশের একটা ফ্লেভার আছে, ফ্লেভার আছে। আলহামদুলিল্লাহ। শেলটা যদি বাংলাদেশে বানানো হতো ফুচকা, বেশি কষ্ট কে করবে এখানে বেলবে। এই হচ্ছে ফুচকা। স্বাদটা একদম বাংলাদেশে 100% না হলেও 90% না, শেলটার জন্য। তাহলে শুধু শেলটার জন্য। শেলটা যদি আমাদের বাংলাদেশের শেলটা হতো আরো ভালো লাগতো।
মাসও হয়নি। সাথে সাথে দিয়ে দেওয়া নরম হবে। বাংলাদেশেও কিন্তু আমরা ঘুনি দেওয়া মুড়িটা যখন খাই তখন কিন্তু মাঝে নরম হয়ে যায়। বাংলাদেশে এখন যেমন কি আমাদের বাসার সামনে একটা দোকান খুলছে ঝালমুড়ির, পার প্লেট 40 টাকা, একটা আস্ত ডিম সিদ্ধ দেয়, অসাধারণ। কি ফুচকা নাকি? না, ঝালমুড়ি। ঝালমুড়িতে ডিম, আস্ত একটা ডিম আস্ত একটা ডিম কেটে দিয়ে দেয় নাকি আস্তই দিয়ে দেয়? ডিম 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 মুরগি বলে। নরম হয়ে যাচ্ছে। যেটা খাবো সেটা আমি আপনার থেকে নিই। দেখি এবার চাটা ট্রাই করে দেখি। মেয়ে বললো অসম্ভব মজা, তবে কালারটা দেখে একদম ফিদা হয়ে গেছি। খেয়ে দেখি। চাটার মধ্যে চায়ের ফ্লেভারটা নাই, যেমন তোমাদের শ্রীমঙ্গলের যে চা, তোমাদের বাগানের যে চা পাতাটা, ওটা দিয়ে আমরা যে চাটা বানালে কিন্তু আমাদের ওটাতে কিন্তু একটা চা পাতার একটা স্ট্রং গন্ধ থাকে। ওই স্ট্রং গন্ধটা নাই, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। জানো, ওরা সম্ভবত হাফ অ্যান্ড হাফ দিয়ে বানাইছে। চাটা ট্রাই করবেন অবশ্যই। সবাই মনে হয় বাজার করতে ঢুকে গেছে পাশে তোমার আঙ্কেলের দোকানে। চলো আমরা এখানে খেয়ে আমরা বিলটা দিয়ে একটু জানবে বিলটা কত আসছে। তো বাবার কাছে একটু কার্ড মনে হয়। বাবার কাছ থেকে কার্ডটা নিয়ে আসো। চায়ের সাথে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে কি যে মজা। মা একটা টুগো বক্স দিবে মা? তুমি দাওয়াত দিয়ে দাও, বলো যে আমি তোমাদেরকে একদম আমাদের দেশি খাবার, কারণ তোমার তো থার্সডে ফ্রাইডে তো ছুটি থাকবে। হ্যাঁ, আমি আর তুমি থার্সডেতে সব কিছু একদম গুছাই টুছাই রেডি করে রাখবো। ফ্রাইডেতে আমরা বসাই দেবো রান্না, একদম গরম গরম রান্না করবো। বাচ্চাগুলিরে আসলে অনেকদিন খাওয়ানো হয় না, ওরা বিল্লু টিল্লু নিয়ে তো অনেক হেল্প করে। ওরা অনেক মিস করতেছে আমাদের বাসার খাবার। চানাচুর মুড়ি মিস বিস্কিট মিস। হ্যাঁ চল, হাতেই নিয়ে নিলাম ব্যাগ দোকানে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা একটু বাঙালি দোকানে ঢুকবো, তুমি চাইলে আসতে পারো। হ্যাঁ
আমরা বাজার করছি। হ্যাঁ, ওকে।